নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চালতা দিয়ে ছোটো মাছের টক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুস্বাদু এবং খুব সহজভাবে রেসিপিটা করে দেখাবো। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যে ছোটো মাছের রেসিপিটা শেয়ার করছি সেগুলি কিন্তু আমাদের ধান খেতে থেকে কিন্তু ধরে নিয়ে এসছে বাবু। তো আমার বাবা কিন্তু এই মাছগুলি ধরে নিয়েছে, তো তার থেকে কিন্তু যে ছোট মাছগুলি আছে গুতুম মাছ আর লাটি মাছগুলি আলাদা করে নেব। ওই গুতুম আর লাটি দিয়ে কিন্তু আজকে টকটা রান্না করব। আর বাকি যে মাছগুলি রয়েছে সেগুলি দিয়ে অন্য একটা রেসিপি আমি ঘরের জন্য তৈরি করব। তো এবার আমি এখান থেকে যে মাছগুলি আলাদা করে নিয়েছি সেগুলি কিন্তু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ওই মাছগুলি দিয়ে কিন্তু চালতা দিয়ে টক রেসিপিটা আজকে রান্না করব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একদম জ্যান্ত মাছ। তো এবার মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, কেন ছোটো মাছ কাটতে একটু দেরি লাগে, ভিডিও বড় হয়ে যাবে। এই মাছের টকের মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি দেবেন, আর ঝালটা কিন্তু বেশি লাগে। তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে আজকে রান্নাটা করব। আর এই রেসিপিতে কিন্তু একটু টক ঝাল কিন্তু রেসিপিটা হয়, আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তার জন্য কিন্তু শুকনো লঙ্কা অনেকটাই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা মাছগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা চালতা আগে থেকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, এতে করে চালতার মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু জলে বেরিয়ে গেছে। খুব সহজ কিন্তু রান্নাটা। ভিডিওটা পুরোটা দেখুন বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চালতাটা দিয়ে দিলাম মাছের সঙ্গে, আর লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা। আর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নেব। যাদের কাছে টক ঝাল খেতে ভালো লাগে তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা, ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবার তো সব উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে এবার রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দেব। তেলটাকে ভালো করে এবার গরম করে নিয়ে এবার কিন্তু রসুন কুচি দিয়ে আমি পুরন দিয়ে দিচ্ছি। এখানে 5-6 কোয়া রসুন শিলনোড়ায় কিন্তু তেতো করে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি। এবার কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটু লাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। আপনারা কিন্তু রসুন কুচির বদলে কিন্তু রাঁধুনি ফোড়নেও কিন্তু রান্নাটা করতে পারবেন। এবার কিন্তু ফোড়নটা লাল করে ভেজে নিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ রান্নাটা করে নেব, একটু কষিয়ে নেব। রেসিপিটা বন্ধুরা খুব সহজ এবং খুব সুস্বাদু লাগে খেতে। বন্ধুরা জাল জাল লাগবে আর টক লাগবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু খেতে পারবেন। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, ছোটো সাইজের যে মাছগুলি আছে সব মাছ দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করে খেতে পারবেন। একটু উলট পালট করে এইভাবে ভেজে নেবেন। তারপর কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে ঝোলটা দিয়ে দেবেন। আর ঝোলটা কিন্তু একটু পাতলা ঝোল রাখবো। আর এই রেসিপিতে কিন্তু একটু পাতলা ঝোল হলে ভালো হয়, কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখানে আমি একটা 250 গ্রামের মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ভালো করে চালতাটাকে সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত চালতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট কিন্তু রান্নাটা ঢেকে রান্নাটা করব। এবার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু একটু চেক করে নিচ্ছি। তো লবণটা কিন্তু বন্ধুরা টকের মধ্যে একটু বেশি লাগে, লবণটা আপনারা চেক করে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি এখানে আরও 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু ঝাল ঝালই ভালো লাগে। তো আপনারা যদি না চান না কাঁচা লঙ্কাগুলি না দিলেও চলবে।
এবার কিন্তু আর একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। ঢাকনা খোলা রেখেই কিন্তু আরও 1-2 মিনিট ঝোলটাকে আর একটু টানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার ঝোল রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর ঝোলটাকে একটু পাতলাই রেখেছি। রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এরকম পাতলা রেখেই কিন্তু ঝোলটা নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।